আজ নবরাত্রির প্রথম দিন। আমি আজ ফাস্টিং করেছি, উপোস করেছি। আজ আমি সকালবেলা উঠে স্নান টান করে আগে আমি ঠাকুর দিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, বঙ্গিন আগ্রাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ নবরাত্রি শুরু হয়েছে, প্রথম আমাদের দুর্গাপুজো শুরু হয়ে গেছে। এখানে নবরাত্রি পালন হয় একদম, সবাই একদম ভেজ খায়, আমরাও খাই একদম 9 দিন। পেঁয়াজ রসুনটা কখনো কখনো বানিয়ে ফেলি, বাচ্চাদের কখনো টিফিনে চাউমিন, যেটাই কি আলুর পরোটা পেঁয়াজ ছাড়া হয় না, তো আমি বানিয়ে দিই কখনো কখনো পেঁয়াজ রসুনটা। কিন্তু একদম মাছ মাংস ডিমটা একদম বানাই না, একদম গিয়ে দশমীর দিনকে বানাই। ঘরেতে মটন চিকেন জয়টাই বানাই। তো আজকে আমার পুজো দেখলেন, আমি পুজো করেছি। আমি আজকে প্রথম নবরাত্রিতে প্রথম দিন উপোস করি। একটু সাবু খাবো, চা খেয়েছি দুবার, একটু সাবু খাবো। আর আপনাদের দেখাবো রাত্রেবেলা লুচি আর আলুর তরকারি বানাবো, সেটা আপনাদের ভিডিও দেখাবো। আর পুজো হয়ে গেছে, মন্দিরটা দেখতেই পেলেন, এইমাত্র পুজো করে উঠলাম আমি। আর প্রথমে আমি সুজির হালুয়া বানিয়ে নিচ্ছি। 1 বাটি আমি সুজি দিয়েছি। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে আমি একটু ভেজে নেব। একটু ভাজলে ভাল লাগে, কখনো ময়েশ্চার থাকে নমি ভাবটা কেটে যাবে। এর মধ্যে আমি ঘি দিয়ে দেব। সুজির হালুয়া ঘি দিয়ে ভীষণ ভাল লাগে, আপনারা অবশ্যই সুজির হালুয়া ঘি দিয়ে বানাবেন। প্রথমে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, ওতে আমি কাজু আলমন্ডস কিশমিশ সব ভেজে নেব। সুজির হালুয়াটা এখানকার লোকেরা নন বেঙ্গলিরা খুব ভালো বানায়। ওরা একদম ঘি দিয়ে পুরো ঘিয়ে ভরা থাকে সুজির হালুয়া, এত ভালো লাগে ভাবতে পারবেন না। দেখুন 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে আমি ভেজে তুলে রাখলাম। ওদের সুজির হালুয়াটা দারুণ লাগে। আপনারা যারা খেয়েছেন নন বেঙ্গলিদের হাতে তারা বলতে পারবেন, ভীষণ ভালো বানায়। আমরা আবার সুজির হালুয়া আমাদের মায়েরা বানাতো, দিদারা বানাতো দুধ দিয়ে, ওইটা অতটা ভালো লাগে না। এরা সুজির হালুয়া বানায় দুধ দেয় না, কিন্তু এত অপূর্ব হয় না, ভাবতে পারবেন না। এবার কিচমিচগুলো 1 থেকে 2 মিনিট লো ফ্লেমে একটু ভেজে নেব। এই ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিলে খেতে ভাল লাগে। আমি কিন্তু ঘিতেই পুরো বানাচ্ছি। দেখুন ভোরে আমি 1 চামচ ঘি দিলাম, মোটামুটি হাফ কাপের মতন আমি ঘি দিয়েছি। 1 কাপ সুজিতে হাফ কাপ ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে এবার সুজিটা আমি দিয়ে দিলাম। একটুখানি সুজিটা আগে না আপনারা ভেজে নেবেন। ভাজলে কি হবে, কখনো নমি ভাব ময়েশ্চার, তারপর কখনো একটু পোকা টোকা থেকে থাকে, একটু গন্ধ থাকে। একটু ভেজে নিলে না সুজির ওই গন্ধটা থাকবে না। আপনারা অবশ্যই 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে একটু ভেজে নেবেন, নাড়াচাড়া করে নেবেন। যেরকম আমরা মুড়ি খাই, যখন মুড়িটাকে একটু ভেজে নিই, সেরকম সুজিটাকে একটু ভেজে নেবেন। এরপর ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম, দেখুন নাড়াচাড়া করে নিলাম। একটু ঘিটা কম লাগছে, আমি আবার ঘি দেবো। 1 চামচ ঘি দিলাম। উপোসের দিনে ঘি দিয়ে আমি লুচি সুজি বানাই, খুব দারুণ স্বাদ লাগে। ঘি তো আমি ঘরেই বানাই। আবার আমি 1 চামচ ঘি দিলাম। অনেকটাই ঘি লাগেছে, কিন্তু কারণ আমার 1 বাটি 1 কাপের মতন আমার সুজি ছিল। এবার আমি ওদিকে জলটাকে আমি গরম করতে দেবো। অবশ্যই গরম জল আমরা সুজিতে দেবো, এটা সবসময় আপনারা ধ্যান রাখবেন। যে কোনো আমরা রান্নাতে যেরকম আমরা গরম জল দিই, সেরকম আপনারা সুজি যখন হালুয়া বানাবেন অবশ্যই গরম জল দেবেন। দেখুন আমি 3 কাপ আমি জল দিলাম। এতে কী হবে, স্বাদটা খারাপ হবে না। এবার আমি গ্যাসে বসিয়ে দেবো ফোটার জন্য। এটা টকবক করে ফুটবে, তখন আমি বন্ধ করে দেবো। তখন আমি এর মধ্যে সুজির মধ্যে দিয়ে দেবো। ততক্ষণ আমি নাড়াচাড়া করছি মিডিয়াম ফ্লেমে। এখন একটু অনেকক্ষণ 4 থেকে 5 মিনিট অনেক টাইম লাগবে নাড়াচাড়া করতে। দেখুন রঙটা একদম পাল্টে গেছে, একটুখানি হালকা ব্রাউন টাইপের হয়ে গেছে। আমরা বাঙালিরা সুজির হালুয়া বানাই একদম সাদা থাকে, কিন্তু এখানকার নন বেঙ্গলিদের মতনই আমি সুজির হালুয়া বানাই। আমার বরের ভীষণ পছন্দ এখানকার সুজি। দেখুন জলটা ফুটে গেছে। এবার আমি আস্তে আস্তে যখন রঙটা একটুখানি কালারটা চেঞ্জ হয়ে যাবে, একদম লো ফ্লেম করে আমরা জলটা ঢালবো। খুব সাবধানে জলটা ঢালতে হবে। দেখুন লো ফ্লেমে আমি জলটা ঢেলে দিলাম। 1 বাটি 1 কাপ সুজিতে আমি 3 কাপ জল দিয়েছি, কারণ সুজিতে ভীষণ জল টানে।
নাড়াচাড়া করে নেব। দেখুন জলটা শুকিয়ে গেছে, এবার আমি চিনি দেব। আমি 1 কাপ চিনি দিলাম। আপনারা জলের মধ্যে যখন জলটা ফুটবে তখন আপনারা চিনি দিতে পারেন, সেটা অনেকে করে। জল ফোটে তার মধ্যে চিনি দিয়ে দেয়, চিনিটা গুলে যায়, তারপর এর উপরে দিয়ে দেয়। আমি একটু অন্যভাবে করছি। দেখুন চিনিটা দেওয়ার পর একটুখানি জল জল হয়ে যাবে। দেখুন এবার আমি ড্রাই ফ্রুটসটা দিয়ে দেবো। আমাদের মোটামুটি সুজির হালুয়া কমপ্লিট। কিশমিশ, কাজু, আলমন্ডস সারা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার সুজির হালুয়া হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দেবো। লুচি দিয়ে ভীষণ ভালো লাগে সুজির হালুয়া। আপনারা আমি যেভাবে বানালাম সেভাবে বানাবেন, ভীষণ ভালো লাগে। এবার আমি ময়দাটা নিয়ে নেব। আমি 3 বাটি মানে 3 কাপ ময়দা নেব, কারণ আমাদের ঘরের মেম্বার 4 জন। আমরা একটু মানে বাচ্চারা একটু ভীষণ লুচি পছন্দ করে, লুচি হলে 8-10টা লুচি খেয়ে নেয়। তো আমি 3 কাপ ময়দা নিলাম, তাতে আমি 2 চামচ ঘি দেবো। এতে ময়াম আমি ঘি দিয়ে বানাবো, দারুণ লাগে। আপনারা ঘরে ঘি দিয়ে আপনারা বানাবেন, ভীষণ ভালো লাগে। ভাজার দরকার নেই লুচিটা, কিন্তু ঘি দিয়ে ময়ামটা অবশ্যই দেবেন। দেখুন ঘি দেওয়ার পর নাড়াচাড়া করে নেব অনেকক্ষণ ধরে। যেমন আমরা খাজা বানাই, যে কোনো কিছু যেমন খাস্তা করার জন্য, এরকম অবশ্যই আপনারা 2 থেকে 3 মিনিট করে নেবেন। আমাদের মায়েদের দেখতাম যে একটুখানি চিনি দিত, আমি চিনি দিই না, যেহেতু মিষ্টি জিনিস বানাবে আমার মায়েরা চিনি দিত। একটু গরম জলেও মাখতো, আমি সিম্পল ঠান্ডা জলেই মাখবো। এবার আস্তে আস্তে জল দিয়ে দেবো। ময়দা মাখা হয়ে গেছে, এবার আধা ঘন্টার জন্য আমি রেখে দেবো। দেখুন আধা ঘন্টা হয়ে গেছে, এবার আমি ফটাফট লুচি বানিয়ে নেব। সন্ধে এখন 8টা বাজে, সন্ধে দিয়ে আমি এই লুচিটা সুজিটা বানাচ্ছি। সকালবেলা ভিডিও বানিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছি, পুজো করলাম, সাবু খেয়েছি। বাচ্চাদের জন্য একটু খিচুড়ি মতন বানিয়ে দিয়েছিলাম, ওরা খেয়েছে। ফটাফট বেলে লুচি ভেজে নেব। এই যে কড়াইটা দেখছেন, এটা না একদম আমার নতুন, আমার ঠাকুরের প্রসাদ। এই লক্ষ্মী পুজোতে, জন্মাষ্টমীতে আমি যখনই বানাই তখন এটাই বানাই। এই 1 মাস হয়েছে আমি কিনেছি জন্মাষ্টমীর সময়। জন্মাষ্টমীতে প্রথমে ভোগ বানিয়েছিলাম নতুন কড়াই, তাতে আমি লুচি আর সুজি বানিয়েছি। দেখুন কি সুন্দর ফুলেছে, আহা। আমি তো, আমার সুজি দরকার নেই, আমি এমনি এমনি লুচি খেয়ে নিই, এত ভাল লাগে গরম গরম লুচি। ময়দা লুচি তো দারুণ লাগে, কিন্তু আবার আমার বরের খুব একটা পছন্দ নয়, বলবে আটা মেশাও। কিন্তু শুধু ধবধবে সাদা লুচিটা দেখতে কি ভাল লাগে বলুন, খেতেও ভাল লাগে, দেখতেও ভাল লাগে। কিন্তু আমাদের এখানে নন বেঙ্গলিরা, ওরা কিন্তু একদম ময়দার লুচি খায় না, ওরা মানাই করে দেয়। শুধু যে ছোলা বানাবে, কাবলি ছোলার সাথে ভাটুরে, তখন ওরা ময়দা লুচি খায়, হয়তো বছরে একবার। কিন্তু ময়দা সত্যি করে আমাদের শরীরেও ভালো না, কিন্তু বাঙালিরা একদম ময়দা লুচি ছাড়া চলবেই না। আমার মা আসে যখন, কিংবা আমি যখন যাই, আমি লুচি বানাই, বলে কি লাল লাল লুচি বানিয়েছিস, সাদা সাদা লুচি বানা, ময়দা দিয়ে বানা লুচি। দেখুন আমাদের লুচি আর সুজির হালুয়া বানিয়ে তৈরি হয়ে গেছে। আমি আর আলুর তরকারি বানাচ্ছি না, পরে বানিয়ে নেব। আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা আপনাদের সময় নিয়ে আমার ভিডিও দেখছেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, আর যারা করেননি তারা অবশ্যই করবেন। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই আপনার